বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো, তোমার জায়গা নরকেও হবে না, মনে রেখো কথাটা। তাইলে শোনো, এক মদখোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে, তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে। তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো, প্রভু আমি তো মদখোর, তাহলে আমি কি করে স্বর্গে আসলাম? তখন যমরাজ বলছে, তুমি এত পরিমাণে মদ খেয়েছো যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো। টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে, তার জন্য তুমি স্বর্গে আছো। সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো? কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই। আরে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয়। ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো, তোমাকে দেখে ছেলে কি শিখবে? আচ্ছা ঠিক আছে, এই যে ফোন রেখে দিলাম। আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো, ছেলে তোমাকে দেখে কি শিখবে? এক মিনিট। আচ্ছা বাবা, তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো? তোমাকে দেখে এটাই শিখেছি, জীবন আর দায় করে বিয়ে করবো না কোনোদিন। তোর সংসার নে, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই জানো, আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা কি বললো দরবেশ বাবা? বলল, মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না, তোর ঘরে শুধু শান্তিই থাকবে। বাহ, এ তো খুব খুশির খবর। কিসের খুশির খবর? সত্যি করে কয়, শান্তি কেডা? বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? ও চাচি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, এ আমনে কোন কি? ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। ভাইজান, আপনারা সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছেন আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মুয়াজ্জেম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কেন? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইরে শুনাই দিতেছে। আরে ভাবি, ওইখানে উঠছেন কেন? ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন। রুন ভাই, মরার জন্যই তো আসছি। আমি আপনার ভাইয়ের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মরেন, সমস্যা নাই, তার আগে বলেন ভাইয়ের নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে? অরুণ ভাই, ভাইরে ফোন দিয়ে লাভ নাই, আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। আরে ভাবি, তার জন্য না, আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রণা দিছে, আমিও ট্রাই করবো, আপনি লাভ দেন। এই লোকটারে দিয়ে যদি ঠিক মতো কোনো একটা কাজ করাইতে পারি। গরমের দিন চলে এসেছে প্রিয়, কথাবার্তা সাবধানে বলো। তাই নাকি? আর যদি সাবধানে কথা না বলি তাহলে কি করবা তুমি? বেশি ঘাড়তারামি করলে ঘাড় ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। কিরে দোস্ত, আমরা হসপিটালে কেন? আমাদের কি হয়েছিল? মদ খেয়ে গাড়ি চালাইছিলি, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হসপিটালে ভর্তি হইছি। ও মনে পড়ছে, তোরে আমি কালকে চিল্লে চিল্লে বলছি, দোস্ত গাড়ি আস্তে চালা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কথা শুনিস? হ্যাঁ বলছিলি, তা আমি কি করব? গাড়ি তো তুই চালাইছিলি।
এক্সকিউজ মি, আপনাকে দেখলেই পাগল হয়ে যাই, আপনার নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই লেখেন 011-166-666। থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য। ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার, ওখানে যে চিকিৎসা করেন। আচ্ছা। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আচ্ছা, রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে, তাই না? হ্যাঁ, যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। আমি তো নামাজ রোজা করি, তাহলে তোমারে আল্লাহ ছাইড়ে দিছে কেন? মাগরিবের আজানটা শেষ হোক, তারপরে বুঝতে পারবা কেন। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি? অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। এই কই তুমি, এদিকে একটু আসো না। কি হলো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, আজকে এত রোমান্টিক ভাবে কথা বলতেছে? হ্যাঁ বলো, কি হয়েছে? দেখো তো এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে? শাড়ি যেহেতু সুন্দর, পরলে তোমাকে সুন্দরই লাগবে। বলো কি, তাই নাকি? তাইলে আমি শাড়িটা পরে আসি, তুমি বাইরে ডেলিভারি বয়কে টাকাটা দিয়ে আসো। এই শোনো, তোমার ভাইয়ের আবুলের বিয়ে ঠিক করছি, সামনের সপ্তাহে বিয়া। আগামী সপ্তাহে বিয়ে? আমার ভাইরে কি মেয়ে দেখাইছো? মেয়ে কি ওর পছন্দ হয়েছে? মেয়ে দেখে কি করবে? বিয়ে করার দরকার, বিয়ে করবে। এইটা কোনো কথা বললা? আজ পর্যন্ত শুনছো কেউ মেয়ে না দেখে বিয়ে করছে? আরে বাবা, আত্মহত্যাই তো করবে, গলায় দড়ি দিয়ে করুক বা বিষ খেয়ে করুক, তাতে কিছু আসে যায়? শোনো, কালকে থেকে রোজা শুরু, আজকে প্রথম তারাবি। তারাবি পড়তে যাবে না? অবশ্যই তারাবি পড়তে যাব, কিন্তু তোমারে নিয়ে খুব টেনশনের ভিতরে আছি। আমারে নিয়ে টেনশনে আছো? আমারে নিয়ে তোমার আবার কিসের টেনশন? আমি থাকবো মসজিদে, তোমারে বাঁচাবে কে? ফেরেশতা আসবে শয়তান নিতে। অরুণ ভাই, আপনার মাথায় যে এত বড় একটা টাক, এটা দেখলে আপনার আফসোস লাগে না? আরে ভাবি, আফসোস হবে কেন? একসময় তো আমারও মাথা ভাড়া চলছিল। আরে অরুণ ভাই, এই জন্যই তো আপনাকে বলতেছি আফসোস লাগে কিনা। আরে ভাবি, যখনই আফসোস লাগে তখনই নিচেরটা দেখে উপরেরটা ভুলে যাই। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইলো না 9 মাস? ও আচ্ছা। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। এই টুম্পা, কাল সারাদিন তুমি বাসায় ছিলে না, কোথায় গেছিলা? মার্কেটে গেছিলাম, মাত্র একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটাই নিয়ে আসছি। তার মানে কাল সারাদিন শাড়ির দোকানদারের গোষ্ঠী উদ্ধার করছো। এখন কোথায় যাচ্ছ? জানো, শাড়িটার কালারটা না পছন্দ হয় নাই, তাই ফেরত দিতে যাচ্ছি। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। এই টুম্পা, আমার অফিসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা দাও। এই শোনো, আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য একটা কুত্তার বাচ্চা নিয়ে আসবা। প্রতিদিন এক একটা করে ডিমান্ড, এখন কুত্তার বাচ্চা দিয়ে কি হবে? তুমি অফিসে চলে গেলেও তোমাকে যেন মিস না করি, তার জন্য। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? দেখো, কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। দাও, আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসলে তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা ভাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে। আহ, এই লোকটারে দিয়ে যদি ঠিক মতো কোনো একটা কাজ করাইতে পারি। গরমের দিন চলে এসেছে প্রিয়, কথাবার্তা সাবধানে বলো। তাই নাকি? আর যদি সাবধানে কথা না বলি তাহলে কি করবা তুমি? বেশি ঘাড়তারামি করলে ঘাড় ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। কিরে দোস্ত, আমরা হসপিটালে কেন? আমাদের কি হয়েছিল? মদ
মদ খেয়ে গাড়ি চালাইছিলি, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হসপিটালে ভর্তি হয়েছি। ও মনে পড়ছে, তোরে আমি কালকে চিল্লে বলছি দোস্ত গাড়ি আস্তে চালা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কথা শুনিস? হ্যাঁ বলছিলি, তা আমি কি করব, গাড়ি তো তুই চালাইছিলি। এক্সকিউজ মি, আপনাকে দেখলেই পাগল হয়ে যাই, আপনার নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই, লেখেন 011-166-666। থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য। ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার, ওখানে যে চিকিৎসা করেন। আচ্ছা। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে।